পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তানাকে একটা গ্রামের মানুষ গালি দিচ্ছে বাপ মা তুলে। কেন গালি দিচ্ছে? সে হকের পক্ষে কথা বলে, সে ন্যায়ের পক্ষে কথা বলে, সে মজলুমের পক্ষে কথা বলে, সে এতিমের পক্ষে কথা বলে, সে বিধবার পক্ষে কথা বলে। এই জন্যে তাকে গালি দেওয়া হচ্ছে, এমনকি তার বাপ মা তুলে গালি দিচ্ছে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় গালি দেওয়া হলো ফাসেক। আর এই ফাসেকি কাজ করলে তোমার ঈমান থাকবে না। তাই যে ব্যক্তি গালি দিচ্ছে তাকে উদ্দেশ্য করে বলি, সত্যের পথে সে কথা বলছে বলে তুমি তার বিরোধিতা করছো, কিন্তু একবার কি চিন্তা করে দেখেছো তার বাপ দাদার ওসিলায় তুমি ইসলাম পেয়েছো? তুমি মুসলিম দাবিদার করো, নামধারী তুমি মুনাফিক। তুমি যদি প্রকাশ্য তওবা না করো, যদি তুমি ইসলামে পরিপূর্ণ আবার যদি কলিমা পড়ে দাখিল না হও, তাহলে তোমার মৃত্যু হবে ওই ফুসুকি অবস্থায়। তাহলে এখনো সময় আছে, শুধরে যাও। যারা ভাইজানকে গালি দেয়, ভাইজানের বিরুদ্ধে কথা বলে, তাদের আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। অনেকে হয়তো মনে করবে যে ভাইজানের পক্ষে কথা বলছে, দালালি করছে। না, আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলি, কখনোই না। কেননা পবিত্র কোরআন বলছে, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা জাহুকা। সত্য এমন একটা জিনিস, সত্য যখন আসবে মিথ্যা তখন পালাতে থাকবে, তার কোনো আশ্রয় থাকবে না। তাই আমি সত্যের পক্ষে কথা বলছি। কেননা আমাদের সকলের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী, তিনি আপনার সত্যে ধরে সে আপনার মানুষের হয়ে লড়াই করে, ইনসাফের জন্য লড়াই করে, ইনসানিয়াতের জন্য লড়াই করে, মানবতার জন্য লড়াই করে। তাই তার পক্ষে থাকা, এটা আমি তার দিনী ভাই হিসাবে আমার কর্তব্য। আমার কর্তব্য কেন, আমার সে একজন পীরের ঘরের ছেলে, তাকে মানতে হবে আমাদের। কেন আল্লাহ রসুল বললেন কিয়ামত পর্যন্ত কুরাইশদের নেতৃত্ব মানবে। তাই তিনি কুরাইশ গোত্রের ছেলে এবং কি নবীর বংশধর। তাই তাকে সম্মান করা, তাকে ইজ্জত করা আমাদের প্রত্যেককে কর্তব্য, দায়িত্বটা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আজকে যারা ইসলামের বিরোধিতা করে, আগেকার দিনের মতো তারা মুনাফিক, তারা আজকে দিনের মুনাফিক। কেননা যুগ যুগ ধরে ইতিহাস খুললে পাওয়া যায়, যুগ যুগ ধরে দেখা যায় যারা ইসলামের পক্ষে থাকবে, যারা হকের পক্ষে থাকবে, তাদের উপর অত্যাচার হবে, তাদের উপর লাঞ্ছিত হবে, তারা বঞ্চিত হবে। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যারা আমার পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে গায়বী সাহায্য করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা, হে নওজওয়ানেরা, যুবকেরা, শোনো, আজকে যারা সত্যের পক্ষে কথা বলে, আজকে যারা মানুষের পক্ষে কথা বলে, তাদের পক্ষে আমাদের থাকা কর্তব্য আছে না নাই? যেমন আজকে আমাদের পক্ষে ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কথা বলে, তার পক্ষে হয়ে সাধ্যবার দরকার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কেননা আল্লাহ পাক আমাদের একদিন প্রত্যেককে মৃত্যু দেবেন। কেননা পবিত্র কোরআন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং পুনরায় আমাদেরকে ফিরে যেতে হবে। সেই দিনের কথা খেয়াল করে সত্যের পথে থাকো। কেননা তুমি এই দুনিয়ার জমিনে অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি নিয়ে
নিয়ে ব্যস্ত থেকে যাচ্ছ, কিন্তু একবার কি চিন্তা করেছো চোখটা যখন ডোবাবে তোমার আর কেউ তোমার কাছে যাবে না, তোমার মাটি দিয়ে চলে আসবে, এমনকি হাতে বালু লেগে থাকবে, ওই বালুখানা ঝেড়ে ফেলে দেবে। আর 40 কদম চলে আসার পরে মুনকার নেকি তোমার সওয়াল জবাব করতে আসবে। যদি তুমি ইসলামের পক্ষে থাকো, নবীর পক্ষে যদি থাকো, তাহলে তোমাকে আল্লাহ রসুলের দিদার দেবে, আর আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যের পক্ষে থাকতে হবে। যে কারবালার ইতিহাস দেখলে পাওয়া যায়, আল্লাহ নবী আমার একদিন বসে আছেন হযরত ইমাম হুসাইনকে নিয়ে, আর অপর দিকে আল্লাহ রসুলের কলিজার টুকরা ইব্রাহিমকে নিয়ে। এমনকি হঠাৎ করে জিব্রাইল আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক এই দুটো সন্তানের ভেতর থেকে একটা ছেলে আল্লাহ পাক চেয়েছে, একটা ছেলে আল্লাহ পাক চেয়েছে, আল্লাহ পাক পছন্দ করেছে, আপনি কোনটা দেবেন? আল্লাহ রসুল আমার ইমাম হুসাইনকে দিলেন না, আল্লাহ রসুল নিজের কলিজার টুকরা ইব্রাহিমকে দিয়ে দিলেন। তাহলে নবী আমার কেমন মহব্বত করতো ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমাকে। হাদিসে ইবনে মাদা শরীফের হাদিস, আল্লাহ রসুল বললেন, সাইয়্যিদুল সওয়াব বিআহলিল জান্নাত, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদুল সওয়াব আহলিল জান্নাত। আমার ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইনকে শহীদ করা হয়েছিল। সেই ইমাম হাসান হুসাইনকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানাকে শহীদ করে দিয়েছিল কারবালা জমিনে। কি কষ্ট, কি দুঃখ বেদনা, নবীর কলিজার টুকরাকে তারা শহীদ করেছিল। তাদের ভেতরেও নামাজ ছিল, তাদের ভিতরেও রোজা ছিল, তারা সব কিছু ইসলামের কাজ করত, কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, নবীর খানদানকে মিটিয়ে দিতে হবে। আরে মুসলমানগণের ছেলে মেয়েরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, কারবালার ঘটনা একটুখানি মনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী আমার হযরত ইমাম হাসান হুসাইনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। একদিন হযরত ইমাম হুসাইনকে নিয়ে নবী আমার আদর করতে লেগেছেন। ওই সময় আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে এত মহব্বত করেন, এই দুজনকে আপনি এত ভালোবাসেন, হযরত ইমাম হাসান হুসাইনকে এত আপনি মহব্বত করেন, আপনি এদেরকে এত ভালোবাসেন, এদের উপরে আপনার এত ভালোবাসা। আল্লাহ রসুল বলেছিল, এ বাবা সাহাবারে, আমি এদের দুজনকে ভালোবাসি এই কারণে, এদের দুজনকে এত মহব্বত করি যে আমার ইমাম হাসান হুসাইন তারা দুনিয়ার জমিনেতে শহীদ হয়ে যাবে, ইসলাম খানা মিটিয়ে যাতে না যায়, ইসলাম খানা যাতে না মিটে না যায়, সেই জন্যে তারা ইসলাম খানা প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা শহীদ হয়ে যাবে। এই জন্যে আমি এদেরকে এত মহব্বত করি, এদেরকে এত ভালোবাসি, এদেরকে এত প্যার করি, এদেরকে আমি এত স্নেহ মহব্বত করি, কেননা আমার ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। আর তার আব্বা আমার জামাতা হযরত ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তার পিতা তাকে আল্লাহ পাক শেরে খোদা উপাধি দান করেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, এ নবী পাকের প্রেমিকেরা শোনো, ওই সময় আল্লাহ রসুলের সাহাবারা যখন আল্লাহ রসুলকে বলেছিল, আল্লাহ রসুল এই কথা শুনিয়েছিলেন এরা কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। এমনকি আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা নিলেন, এমনকি 4 জনা খলিফা হলেন। তারপরে ইমাম হাসান খলিফা হয়েছিল, কিছু কম বেশি 6 মাস খলিফা হয়েছিল। তারপরে আপনার কি হয়েছে, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হয়েছিল। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানাকে মদিনাবাসীরা তানাকে খলিফা বলে মেনে নিয়েছিল। ওইদিকে সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হয়েছিল, অর্থাৎ তিনি গভর্নর হয়েছিল। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানাকে মদিনাবাসীরা তার হাতে বায়াত গ্রহণ করলেন। এমনকি তার হাতে যখন বায়াত গ্রহণ করেছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পক্ষে আপনার মদিনাবাসীরা বায়াত গ্রহণ করেছে। ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন পর্দা নিলেন, তার পুত্র ইয়াজিদ যে ছিল নিষ্ঠুর পাষাণ জালেম, সে আপনার ছিল জিনাখোর মদখোর, এবং কি সে জিনা করত, মানুষের লুটে খেত, সর্বসময় খারাপ কাজে লিপ্ত থাকতো। এই জন্যে সে আপনার তার বাবার জায়গায় সে প্রতিনিধি হয়েছে। আর এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার মদিনার গভর্নর হিসাবে রয়েছে। ইয়াজিদের ধান্দা ছিল যে আমরা হুসাইনকে মিটিয়ে দেব, আমি সব জায়গায় রাজত্ব করব, রসুলের আহলে খানদানকে রাজত্ব করতে দেব না। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফা হবে হযরত ইমাম হুসাইন, কেননা তাদের বাপ দাদা তারা নবীর বংশধর। মুসলমান ঘরের ছেলেমেয়েরা বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে নওজওয়ানেরা যুবকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনার গভর্নর হলেন, ওইদিকে ইয়াজিদ কুফা জমিনেতে প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে আমাকে খলিফা বলে মেনে নাও। যদি কেউ খলিফা বলে আমাকে না মানে তাকে আমি হত্যা করে দেব। এমনকি কুফাবাসীরা ওই সময় আপনার কুফাবাসীরা ইয়াজিদের পক্ষে থেকে খলিফা বলে অনেকে মেনে নিয়েছে, অনেকে আবার খলিফা বলে মানে নেয়নি। কিন্তু দুঃখের বিষয় কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাতে লাগলেন, এমনকি কয়েক হাজারো চিঠি পাঠিয়ে দিয়েছিল ইমাম হুসাইনের কাছে যে ও আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কুফার জমিনে আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা বলে মেনে নেব। হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই সময় বারবার যখন চিঠিখানা আসতে লেগেছেন ইমাম হুসাইন চিন্তা করতে লাগলেন কুফাবাসীরা হয়তো আমাকে খলিফা বলে মেনে নেবে, আমার কুফার জমিনে যেতে হবে, কিন্তু যাবার আগে আমি আমার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিই, তাকে পাঠিয়ে দিই কুফার জমিনে। সে গিয়ে কুফার জমিনে দেখুক কুফার জমিনের অবস্থা কি অবস্থা আছে। কুফার জমিনে গিয়ে যদি ভালো অবস্থা দেখে তাহলে আমার কাছে চিঠি পাঠাবে, আমি তখন আমার পরিবারদেরকে নিয়ে যাব। ওই সময় মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, তার সাথে দুটো ছেলে গিয়েছিল, তার দুটো কলিজার টুকরা ইব্রাহিম আর মোহাম্মদ, তাদেরকে নিয়ে গিয়ে কুফার জমিনেতে চলে গেলেন। কুফার জমিনে যখন গিয়েছে ওই সময় কুফাবাসীরা যখন খবরখানা পেয়েছে যে ইমাম হুসাইন তার
চাস্তো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিয়েছে বায়াত গ্রহণ করার জন্যে। কুফাবাসীরা দলে 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 এসে ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করেছিল মুসলিম বিন আকিলের হাতে। এমনকি অনেকে বায়াত গ্রহণ করেছে বলে ইমাম মুসলিম দেখতে পেলেন, ইমাম মুসলিম বিন আকিল দেখতে পেলেন যে তিনি কুফার জমিনের অবস্থা খানা ভালো, কুফার জমিনে ভালো অবস্থা। ওই জন্যে তিনি চিঠিখানা লিখলেন তার ভাইয়ের কাছে, যে আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি কুফার জমিনে চলে আসেন, কুফার অবস্থা ভালো আছে। কুফার জমিনের অবস্থা ভালো, আপনি কুফায় চলে আসেন। চিঠিখানা যখন পেয়েছে ইমাম হুসাইন চিন্তা করতে লেগেছে যে আমার ভাই চিঠি পাঠিয়েছে, আমার যাওয়া কর্তব্য, আমার যেতে হবে। তাই তিনি চিঠিখানা পাওয়া মাত্রই তিনি যাবে বলে আজ যা রসুলের সাহাবারা ছিল মদিনায় তাদের কাছে বলছে, ও আমার নানা জানের সাহাবারা, আমি কুফার জমিনে যাব। আমার চাস্তো ভাই মুসলিম বিন আকিল তিনি কুফার জমিনে গিয়েছে, তিনি গিয়ে আমার কাছে চিঠি পাঠিয়েছে যে কুফার অবস্থা খুবই ভালো। তাই মদিনাবাসীরা প্রত্যেকেই আপনার বাধা দিয়েছিল, ও আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি যাবেন না, কেননা কুফাবাসীরা আপনার আব্বার সাথে গাদ্দারি করেছিল, আপনার আব্বাকে তারা হত্যা করেছিল, আপনি সেখানে যাবেন না। ইমাম হুসাইন একটাই কথা বলেছিল, ও আমার ভাইরা, আমার নানা দিনখানা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি যদি শহীদ হয়ে যাই, কিন্তু আমি যাবা, আমার যাবাকে কেউ রুখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পাওয়া ছিল কতটা, ইমানের তাদের জোশ কতটা ছিল। আমরা তো মুসলমান দাবি করি, আমাদের যদি একটুখানি ভয় দেখায়, ভয়তে আমরা দুনিয়ায় বিক্রি হয়ে যাই, আমরা ইসলাম খানা ছেড়ে দেই। হাদিসের মধ্যে পাওয়া যায় আশরাফুল মাউতি কতলুস শাহাদা, সব থেকে উত্তম মৃত্যু হলো শহীদে মৃত্যু। শহীদে মৃত্যু কেমন? যেমন বাচ্চা যখন মায়ের স্থানখানা খেতে থাকে, এমনকি বাচ্চা ঘুমিয়ে পড়ে, মা যখন স্থানখানা